নমস্কার। পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ই-হাট। সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন। এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে, সোম থেকে রবি বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9732615531। নমস্কার, পজিটিভ বার্তা বিকাশ টক শোতে আমি সঞ্জিদা প্রতিদিনের মতো উপস্থিত হয়েছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিজয় সরকার, ঘুষকরা কমলনগর থেকে। আজকে ওনার কাছ থেকে কিছু মূল্যবান কথা আমরা শুনবো। প্রথমেই আমাদের অডিয়েন্স এবং দর্শকদের অনেক ধন্যবাদ জানাই আমাদের এই পজিটিভ আলোচনা ওনারা প্রতিনিয়ত দেখেন এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আমি বিজয় সরকারকে বলবো, স্যার একটু পরিচয়টা আপনি দেবেন দর্শকদের কাছে। নমস্কার, আমার নাম বিজয় সরকার। আমি 2021-23 বর্ষের একজন ডিলের স্টুডেন্ট এবং আমার এখানে এসে খুব ভালো লাগছে এবং ম্যামকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাকে পজিটিভ বার্তায় কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ বিজয় সরকারকে, আমরাও স্যারকে পেয়ে আপ্লুত। আপনারা জানেন পজিটিভ বার্তা বিকাশ টকশোর মাধ্যমে আমরা কিছু পজিটিভ থিঙ্কিং এর ওপর বিষয়বস্তু তুলে ধরি, বিশেষত পড়াশুনো, খেলাধুলো এবং একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম যেগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো আজকেও অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে খেলাধুলো। আমাদের জীবনে খেলাধুলোর প্রয়োজনীয়তা কি সেটা নিয়ে আলোচনা করব। আমি স্যারকে সরাসরি মূল টপিকেই চলে যাচ্ছি এবং সরাসরি আমি স্যারকে প্রশ্ন করব, স্যার যে ব্যক্তিগত জীবন এবং শারীরিক সুবিধাতে আমাদের খেলাধুলো ঠিক কতটা প্রয়োজন? খেলাধুলা আজকের সময় এসে আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। তো খেলাধুলার মাধ্যমে আমরা বিভিন্ন রকম ব্যক্তিগতভাবে এবং শারীরিকগতভাবে মানে সুবিধা পেয়ে থাকি। যেমন মানসিক উন্নতি, আমরা খেলাধুলার মাধ্যমে আমাদের বিভিন্ন মানসিক উন্নতি আমাদের সম্ভব। তো মানসিক উন্নতির ফলেই আমাদের শারীরিক উন্নতি ঘটে এবং খেলাধুলার ফলেই আমাদের যে স্বাস্থ্যের বিভিন্ন মানে রোগ, যেমন হৃদরোগ, ডায়াবেটিসের মতন বিভিন্ন রোগ প্রতিরোধ করতে আমাদের শরীর সহযোগিতা করে। তো খেলাধুলা আমাদের জীবনে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস এবং খেলাধুলার ফলে আমাদের শরীর যেমন ভালো থাকে সেরকম মনও ভালো থাকে। একদম। হ্যাঁ। আর খেলাধুলো যে মানে আপনার কি ভালো লাগে এক্সট্রা পড়াশোনার পাশাপাশি? খেলাধুলা ভালো লাগে? খেলা অবশ্যই ভালো লাগে, খেলাধুলা। আচ্ছা, কি খেলার এক্সপেরিয়েন্স আছে আপনার? আমার ক্রিকেট, মানে আমি খেলতে খুব বেশি ভালোবাসি। ক্রিকেটের পরে আছে ব্যাডমিন্টন, ফুটবল। এখন যে দেখছি যে যারা আপনাদের বয়সী যে সমস্ত ছেলে মেয়ে, তারা খেলাধুলো খুব একটা করছে না মাঠে, তারা ফোনে সবসময় আসক্ত থাকে। তো সেক্ষেত্রে এটা কিভাবে কাটানো সম্ভব? হ্যাঁ, বর্তমান সময় এসে আমাদের বয়সী ছেলে মেয়ে বা আমার থেকে ছোট যারা আসছে এই প্রজন্মের ছেলেমেয়েরা, তারা ভার্চুয়াল গেমের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে। তো এটা কাটানোর জন্য যারা একদম বাচ্চা, তাদের বাবা মায়ের উচিত যে তাদের হাতে ফোন না তুলে দিয়ে যেরকম খেলাধুলার জিনিস তুলে দেওয়া উচিত, যেমন ক্রিকেট, ব্যাট, বল, ফুটবল, এরকম টাইপের খেলাধুলার জিনিস তুলে দেওয়া উচিত, তাদের ফোনটা না তুলে দিয়ে। আচ্ছা, তো এর বিষয়ে বাবা মায়ের কি ভূমিকা হওয়া উচিত? হ্যাঁ, বাবা মায়ের তো অবশ্যই একটা বড় ভূমিকা হওয়া উচিত। কারণটা হচ্ছে বাবা মাই হয় প্রথম আমাদের অভিভাবক, মানে শিক্ষক। মাই প্রথম শিক্ষক। তো মায়ের উচিত ছেলেপিলেকে ঘরে মানে কম আটকে রেখে, মানে ভার্চুয়াল জগতে না এনে প্রাকৃতিকভাবে, ন্যাচারাল ভাবে খেলাধুলা মাঠে পাঠানো উচিত। আর আপনি তো একটা ভাবি শিক্ষক। হ্যাঁ। ভাবি শিক্ষক হওয়ার জন্য ট্রেনিং নিয়েছেন, বিএড, ডিএড। তো আপনি যখন কোনো স্কুলে যাবেন শিক্ষক হিসাবে, তো সেখানে আপনার স্টুডেন্টদেরকে এই খেলাধুলো নিয়ে কি বার্তা দেবেন? হ্যাঁ, আমি যখন ডিএড করতাম তখন আমাদের একটা খেলার পিরিয়ড থাকতো। তো সেই পিরিয়ডে আমাদের শেখানো হতো খেলাধুলা, মানে আমরা নিজেরা খেলতাম এবং আমাদের যে শিক্ষক থাকতেন সেও আমাদের খেলাধুলা শেখাতেন এবং থিওরি হতো, প্র্যাকটিক্যাল হতো। তো আমিও একজন যেহেতু মানে ভাবি শিক্ষক, সেহেতু আমি তাদের একটা খেলার পিরিয়ড থাকবে, সেই পিরিয়ডে খেলা মানে তাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দু রকম ভাবেই খেলার ব্যবস্থা করবো।
এবং তাদের খেলতে আগ্রহ করব। একদম স্যার, ধন্যবাদ। আর একটা লাস্ট কোশ্চেন স্যার করব, যে সামাজিক ও মনস্তাত্ত্বিক সুবিধাগুলো কি কি খেলাধুলার হ্যাঁ, জন্য? খেলাধুলা যে শুধুমাত্র আমাদের শরীর এবং মন ভালো থাকে তাই নয়, খেলাধুলার মাধ্যমে আমাদের সময় জ্ঞান এবং শৃঙ্খলা বজায় রাখতে অনেক সুবিধা হয়। তো শৃঙ্খলা, খেলায় নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, তো সেইগুলোই আমরা পালন করতে করতে যখন বড় হই, তো সেই শৃঙ্খলা নিয়মটাই আমাদের জীবনে থেকে যায়। এবং সময় জ্ঞান আমাদের জীবনে একটা মানে মেন জিনিস বলতে গেলে সময়টা খুব প্রয়োজনীয় জিনিস। তো খেলায় নির্দিষ্ট সময় থাকে, তো সেই সময়ের মধ্যে সবকিছু করতে হয়। তো সেটার ফলে আমাদের সময় জ্ঞান হিসেবে প্রথমত বুঝতে পারি। এবং দলগত খেলা বিভিন্ন খেলা হয় একজন দুজন করে, এবং বেশিরভাগ খেলা হয় দলগতভাবে। তো দলগত খেলার ফলে আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। এরকমই আমাদের নেতৃত্ব, যেমন খেলায় প্রত্যেকটা খেলায় একজন যেমন ক্রিকেট বলুন, ফুটবল বলুন এবং কবাডি এরকম টাইপের খেলায়, তো এখানে একজন ক্যাপ্টেন থাকে, তো সে দলটাকে নেতৃত্ব দেয়। তো সেরকম নেতৃত্বের মনোভাবও খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠে। খুব সুন্দর এবং সাবলীলভাবে স্যার বলেছেন। প্রথমত আমরা প্রত্যেকেই জানি যে পড়াশুনোর একটি অংশ হচ্ছে খেলাধুলো। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা প্রত্যেকেই জানেন যে আমাদের মহামনীষী বলতে পারি, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো। আসলে কোনো বিষয়টিকে তিনি ছোট করার জন্য বলেনি, এটাই বলতে চেয়েছেন যে খেলাধুলো কিন্তু করতে হবে। যদি প্রাচীন কালে যান আমরা দেখি, সেখানেও দেখেছি যে যেখানে রাজ পরিবারের যারা সদস্য ছিলেন, বাকি যারা আদার্স ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলোতে অংশগ্রহণ করতেন। সেখানে হতে পারে ধনুক খেলা, হতে পারে কবাডি খেলা, হতে পারে হাডুডু খেলা, যে কোনো ধরনের খেলা। প্রত্যেকে কিন্তু খেলার যে কি প্রয়োজনীয়তা বা ভূমিকা, সেটা কিন্তু আমরা প্রাচীন কাল থেকেই লক্ষ্য করে আসছি। তো সেক্ষেত্রে অবশ্যই পড়াশুনো তো করতে হবে। আমাদের বাড়ির যারা আছে, বাচ্চা যারা স্টুডেন্ট যারা পড়াশুনো করছে, তাদেরকে ফোন থেকে দূরে রাখতে গেলে তাদের মন মস্তিষ্ক তাদের পড়াশোনার প্রতি অ্যাডিক্টেড করতে গেলে তাদেরকে খেলাধুলাতে কিন্তু অ্যাডিক্টেড করতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে খেলা এমনই একটা জিনিস যেটাতে আমাদের শরীরের ওপর তার সরাসরি যোগ আছে। দেখবেন যদি ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা যে খেলাগুলো হয়, সেগুলো প্রত্যেকে কিন্তু ফিজিক্যাল যে ইনভলভমেন্ট সেটা কিন্তু থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে যে ম্যারিনেশন সেটা কিন্তু আমরা করতে পারছি। তো প্রত্যেকেই চেষ্টা করবেন যে খেলাধুলোটা কিছুটা সময় বাচ্চাদেরকে তাদেরকে ইনভলভ করে রাখা, বাড়ির স্টুডেন্টদেরকে তাদেরকে ফোন বা অন্যান্য বিনোদনের জিনিস থেকে দূরে রেখে খেলাধুলোতে বেশিরভাগ ইনভলভ করা। কারণ আমরা জানেন অনেক খেলাধুলোর অনেক খুব সুন্দর সরঞ্জাম পাওয়া যায়, সেগুলো তাদেরকে গিফট করা। আমরা যদি যারা গার্জেন আছে তারা যদি সেগুলো বিষয়ে যদি অকবহল থাকা হয়, তাহলে কিন্তু তাদের মধ্যেও একটা সচেতনতা আসবে যে না, খেলার সত্যি প্রয়োজনীয়তা আছে, আমাদেরকে খেলতে হবে। এভাবেই কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ গড়ে উঠবে, আমাদের যে নেক্সট প্রজন্ম সেটা সুন্দর ভবিষ্যৎ পাবে। অসংখ্য ধন্যবাদ বিজয়ী সরকারকে, এবং আজকের মতো এই পর্ব আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ।